গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হালকা হালকা মনে হচ্ছে রোদ উঠবে। প্রায় 3-4 দিন হয়ে গিয়েছে আমাদের এই দিকটা তো রোদই ওঠে না। আর জামা কাপড় মানে পুরো বুঝাই হয়ে গিয়েছে, ভিজা ভিজা জামা কাপড়, মানে একটাও তার কিন্তু খালি নেই, শুধু জামা কাপড়ে বুঝাই। এখনও অনেক কিছু রয়েছে, বেড কাভার আবার পড়ে রয়েছে ধোয়ার জন্যে, কিন্তু এই যে ভালো মতো রোদ না উঠলে ধুয়ে কোথায় নাড়বো। না শুকালে তো আর ভালো লাগে না, আমার মনে হয় না শুকালে সেটা আবার মানে পরিষ্কার পরিষ্কার মনে হয় না, যে এক রোদ্রে যদি না শুকায় সেটা পরিষ্কারই মনে হয় না। তো দেখি আজকে তো এই যে একটু ঝিলমিল করে রোদ উঠেছে, এই জামা কাপড়গুলো শুকাক, তারপর গিয়ে দেখা যাবে। আর আমার বাড়ির এই সাইড দিয়েই হচ্ছে ওই যে ব্রিজের নিচ দিয়ে এত গাড়ি ঘোড়া যায়, এত আওয়াজ, কি আর করব, মানে ভালো লাগে না। আর এই জায়গাটায় এসেই খুব ভয়ঙ্করভাবে আওয়াজ আসে। তো চলো সমস্ত কাজ বাজ সেরে ফেলি, এখনও কিছুই করা হয়নি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। এখন ভোরবেলা ঘুম থেকে উঠে আর মর্নিং ওয়াকে যাওয়া হয় না, কারণ যেভাবে বৃষ্টি পড়ছে, চারি সাইডটা জঙ্গল হয়ে রয়েছে। যে মাঠে আমরা হাঁটাহাঁটি করি ওখানেও ঘাস বড় বড় হয়ে গিয়েছে। আর প্রত্যেক দিন তো বৃষ্টি হতেই থাকে, আর সকালে যদিও না হয় বৃষ্টি, তার মধ্যে আর হাঁটা যায় না, কাদা কাদা ভাব হয়ে গিয়েছে। আর না যেতে যেতে না মানে মাঝে মধ্যে একদিন যদি বৃষ্টি নাও থাকে, তখন আর সেই দিনও যেতে ইচ্ছা করে না। তো ভাবছি যে বেশ কয়েকদিন রোদ্দুর বেরোলে তারপরেই কিন্তু আমাদের যাওয়া হবে, না হলে আর হচ্ছে না। কারণ হচ্ছে দেখা যাচ্ছে বৃষ্টি এখন নেই, কিন্তু কোন সময় বৃষ্টি চলে আসছে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই কারণে মনে হচ্ছে শরীরটা একটু ভার ভার মনে হচ্ছে। একটু মর্নিং ওয়াকে যাওয়া, একটু যোগা ব্যায়াম করা, এইগুলো হচ্ছে সবথেকে ভালো জিনিস। সকালে যদি এইগুলো করে নেওয়া যায়, সারা দিন শরীরটা একদম হালকা হালকা মনে হয়। যাই হোক, ঘরটাকে আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম, তারপরে যে রান্নাঘরের টেবিলটা ভালো করে পরিষ্কার করলাম। আগে সার্ফের জল দিয়ে একটু পরিষ্কার করে ফেলি, যেহেতু সারা রাত ওইভাবে তাকে বিড়াল হাঁটা চলা করে না, মাকড়সা তো বাদ দাও, ককরোচ টিকটিকি কত কিছু নোংরা থাকে ওখানে। তো এই জন্যে আগে সার্ফ দিয়ে পরিষ্কার করে তারপর ন্যাকড়া দিয়ে কয়েকবার মোছা দিতে হয়, নাহলে মনটাই মানে ফ্রেশ হয় না। তো রান্নাঘরটাকে ক্লিন করে এখন বাইরে উঠানটাও ঝাড় দিয়ে দেবো। আর ঘর উঠানের অবস্থা ওই বৃষ্টির কারণে এত বাজে হয়ে রয়েছে, কি আর বলবো। এ তো ঠিক করলেও মনে হয় ঠিক হয় না, উঠানটা লেপলেও সে লেপা তো আর থাকবে না, এই জন্যে আর লেপতেও যায় না বৃষ্টির মধ্যে। বৃষ্টি ভালো লাগলেও কিন্তু এই সময়টা আর ভালো লাগছে না, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আমার যত সুন্দর জায়গাটা ছিল সব জায়গাটা মনে হচ্ছে একদম নষ্ট করে দিয়েছে। কিছু কিছু ছোট ছোট গাছ ছিল সেটাও একদম পচিয়ে দিয়েছে, মানে এত বৃষ্টি হচ্ছে সেগুলো গলে গলে গিয়েছে। তো এখন আর বৃষ্টিটা ভালো লাগছে না। আমার কেমন বৃষ্টি ভালো লাগে, 2-4 দিন রোদ হলো, মাঝে এই গরমের মধ্যে একটু বৃষ্টি হলো, তখন বৃষ্টিটা ভালো লাগে। কিন্তু এখন যে হারে বৃষ্টি হচ্ছে, না আমার রান্নাঘরটা ঠিক আছে, যেটা উনুনের রান্নাঘরটা, না আমার উঠানটা ঠিকঠাক আছে। উঠানটা লেপা থাকলে কি ভালো লাগে, শুধু তাকাতে ইচ্ছা করে। কিন্তু এই সময়টা খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, এইগুলো তো আর ইচ্ছা করলেও কিছু করা যায় না, এইগুলো হচ্ছে সমস্ত কিছু কিন্তু ভগবানের ইচ্ছার উপরে। ভগবান চাইছে তাই বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কতদিন আর এরকম বৃষ্টি হবে, আর আমার ঘর বাড়ি এরকম মানে বদ অবস্থা হয়ে থাকবে। আজকে যে এত সুন্দর করে ঝলমল করে রোদ উঠেছে দেখে কিন্তু মনটা বেশ খুশি খুশি লাগছে, কারণ হচ্ছে যত ভিজা কাপড় জামা কাপড় আছে আশা করি আজকে শুকিয়ে যাবে। তো এই কাজের ফাঁকে ফাঁকে কিছুটা থালা বাসন আমি ধুয়ে রেখেছি, যেগুলো অফ ক্যামেরায় করেছি। আর এখন এই যে ফিরে চলে এসেছি, যেগুলো বাকি থালা বাসন ছিল সেইগুলোকে ধুয়ে নিতে। তো এই ছুটকোগুলো আমি পরে মাছি, আগে ওইগুলো মেজে রেখে এসেছি। আর কলপাড়ে আমি একবারে বেশি থালা বাসন আনি না, কারণ ওই যে চেটো তারপর কেনো এইগুলোর খুব উপদ্রব।
তো এই কারণে আমি একবারে সমস্ত থালা বাসন এনে রাখি না, অল্প অল্প করে আনি আর অল্প অল্প করে মেজে নিয়ে গিয়ে র্যাকে রেখে দিই। তো লাস্টে এই যে গ্যাসের যে ইটা ফ্রেমটা আছে, তারপর হচ্ছে একটা কড়াই, গাবলা, আরও চা বানানো বাটি আছে, এইগুলোই আমি এখন মেজে নিচ্ছি। তো সব থেকে নোংরা হয়েছিল আমার কড়াইটা, রাত্রে ওর মধ্যে একটু ভাজাভাজি করেছিলাম, লোহার কড়াই যেহেতু, তো লোহার কড়াইটা একটু বেশি রকম পড়ে যায়। আবার একটু যদি সময় নিয়ে পরিষ্কার করা হয়, খুব সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। এই কড়াইটা শুধু স্কচব্রাইট দিয়ে ডললে কিন্তু অতটাও পরিষ্কার হয় না, যত ইট বালি বা ঝামা টাইপের কিছু হলে ডলা দিলে একটু বেশি পরিষ্কার হয়। তো আমি এখানে একটা যেগুলো ঘট হয়, ঘট ভাঙা একটা নিয়েছি, সেটা দিয়েই ভালো করে ডলে নিচ্ছি। তো ওটা দিয়ে ডললে সুন্দর পরিষ্কার হয়ে যায়। আরও সময় থাকলে আরও ভালো করে ডললে কিন্তু আরও বেশি পরিষ্কার, বাস একটু সময়ের দরকার থাকে এইসব জিনিস পরিষ্কার করাতে। আর পরিষ্কার না হলে তো আমার ভালোই লাগে না। তো আজকে একটু ব্যস্ত ছিলাম বলে খুব বেশি আর ডলাডলি করলাম না। যখন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে এখন, তো ততক্ষণই ডলাডলি করেছি। কোনো দিন যদি সময় থাকে খুব সুন্দরভাবে ডলে এটাকে পরিষ্কার করে ফেলবো। তো এই কড়াইয়ের একটা দোষ কি জানো, আমি যতই ডলাডলি করি না কেন, গ্যাসের উপরে বসিয়ে তেল দিলেই কিন্তু একদম কালো। এইটাই হয় এই কড়াইতে। এই কড়াইটা আমার ছোটো বোন দিয়েছিল, ইউপির কড়াই এটা। তো এটাকে কি লোহা যেন বলে। তো আরেকটা যেটা সব সময় রান্না করি ওটাও হচ্ছে আমার লোহার কড়াই, আর এটাও হচ্ছে লোহার। দুটোর লোহা কিন্তু একদম আলাদা আলাদা। কাজ করতে করতে চলো একটা দুটো কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। আমার অনেক পুরনো ভিডিও, বেশ 2-2.5 বছর আগে সেই ভিডিওটা একটু ভালো পজিশনে চলেছিল, মাঝে কিন্তু তেমন ভিউজ হতো না। এখন হালে দেখছি ওই ভিডিওটাও ভাইরাল হচ্ছে, আর সবাই ওই ভিডিওতেও কমেন্ট করছে। তো একটা চ্যানেল আছে খাদক বিডি, খাদক বিডি চ্যানেল থেকে এক বুনু কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদি, তোমার ঘরটা এত পরিষ্কার পরিপাটি, আর তোমার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগলো বা ভালো লাগে। জানি না তোমার দেশ বাংলাদেশ না ইন্ডিয়া, জানাবে। খুব ভালো থাকো দিদি, শুভকামনা রইল তোমার জন্য। থ্যাংক ইউ বুনু। আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, তো তোমার বাড়ি কোথায় তুমিও কিন্তু জানাবে। তোমার কমেন্টটা আমার খুব ভালো লাগলো। তারপর আমার স্বপ্ন আইডি থেকে বুনু কমেন্ট করেছো, বাহ খুব সুন্দর তোমার কাজ বাজ, একদম গোছানো পরিপাটি। থ্যাংক ইউ বুনু, অনেক অনেক ধন্যবাদ। আমার কাজ বাজ সমস্ত কিছু তোমার ভালো লেগেছে জেনে কিন্তু খুবই ভালো লাগলো। সোমা গাঙ্গুলি আইডি থেকে কমেন্ট করেছো, খুব সুন্দর ভিডিও বন্ধু। থ্যাংক ইউ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। তোমরা পাশে আছো বলে আমি যাই হোক ফিরে থেকে ভিডিও করার সাহসটা পাচ্ছি, ভালো লাগছে। তার মধ্যে অনেক বুনুরা, অনেক দিদিরা কিন্তু কমেন্ট করে বলো যে আমি তোমার পরিবারে এসেছি, তুমিও কিন্তু আমার পরিবারে এসে ঘুরে যেও। আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই বুনুরা, দিদিরা, যে এইভাবে করে কিন্তু চ্যানেল কখনোই গ্রো হয় না। আর আমি তো যাব, অবশ্যই যাব, আমি যে যাব না তার কারণে আমি এই কথা বলছি না। আমি তোমাদের এই জন্যে বলছি যে তোমরা কারোর কমেন্টে গিয়ে এভাবে করো না, কারণ এতে তোমাদেরও ক্ষতি হবে, আর যার আইডিতে কমেন্ট করো তাদেরও কিন্তু ক্ষতি হবে, এই কারণেই বলছি। আর তোমরা যদি ভালো কন্টেন্ট বানাতে পারো, একদিন না একদিন সফলতা পাবেই। আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও কারোর ভিডিওতে গিয়ে এরকমভাবে বলিনি। আমি জানি যে মানুষকে ডেকে ডেকে করে কোনো দিন সফলতা পাওয়া যায় না। তুমি একটা জিনিস খেয়াল করবে যে তোমার আশেপাশে বাড়ির লোকই অনেক সময় দেখবে যে জানে যে তুমি চ্যানেল খুলে বসে আছো, কিন্তু তোমার ভিডিও তেমনভাবে দেখবে না। তোমাকে যারা চেনে তার কথা তো বাদই দাও, তোমার বাড়ির লোকই দেখবে না। তো হয়তো তাদের রুচিতে লাগে না, তাই তারা দেখে না। তোমরা এরকমভাবে ভিডিও বানাও যে লোকে বাধ্য হোক সেই ভিডিওটা দেখার জন্যে। যার ভিডিওটা ভালো লাগবে সেই কিন্তু বারে বারে দেখবে, তাছাড়া যতই তোমার আপনজন হোক সেই ভিডিও কিন্তু কখনোই দেখবে না। এর জন্যে সবসময় চেষ্টা করবে যে ভালো করে কন্টেন্টটা বানানোর, যাতে লোকে পছন্দ করে। কারোর সামনে যেন বলতে না হয় যে তুমি আমার ভিডিওটা দেখো। আমার যতগুলো ভিডিওতে ভিউজ আসে বা আসছে
এগুলো কিন্তু আমার চেনাশোনা মানুষ বা আমার বাড়ির লোকেরদের কোনো অবদান নেই। তারা কিন্তু কখনোই আমার ভিডিও দেখে না বা কমেন্টও সেইভাবে করে না। আমার যত দেখো তোমরা কি আমাদেরকে চেনো, আমাদেরকে চেনো না, কিন্তু আমার ভিডিওটা ভালো লাগে বলেই দেখো। দেখো কার ভিডিও কখন ভালো লাগবে কেউ জানে না, এই জন্যে কন্টেন্টটা ভালো রাখবে, নিজের উপরে ভরসা রাখবে, দেখবে যার ভালো লাগবে সেই কিন্তু চলে আসবে তোমার ভিডিওটা দেখার জন্য, তোমার ভিডিও দেখার জন্য সে অপেক্ষাও করবে। আমি এই যে ভিডিও ছাড়ছি, আমি কিন্তু নিজেও জানি না যে আমার ভিডিওতে ভিউজটা কত আসবে না না আসবে। কোনো দিন ভালো ভিউজ হয়, কোনো দিন একদম কম হয়ে যায়, কিন্তু আমি হার মানি না। আর কাউকে, বাড়ির লোককে হোক বা আশেপাশে কাউকে আমি বলতেও যাই না যে আমার ভিডিওটা দেখো। এই জন্যে ভিডিওর জন্যে কাউকে ফোর্স করতে হবে না, তোমরা ভিডিও ছাড়তে থাকো আর ভালো কন্টেন্ট বানাতে থাকো, দেখবে একদিন না একদিন সফলতা পাবে, লোকে পছন্দ করবে। আর যে লোকে পছন্দ করবে তার জন্যই কিন্তু তুমি সাকসেস হবে। তুমি কিন্তু কাউকে ডেকে ডেকে তোমার ভিডিওটা দেখিয়ে কিন্তু তুমি কখনো সাকসেস হবে না। তো বোনুরা, দিদিরা সবাই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তোমরা চেষ্টা করতে থাকো, ভালো কন্টেন্ট বানাতে থাকো। যাই হোক, আমি তোমাদের পাশে আছি। তোমরা কমেন্ট করলেও আমি কিন্তু সেই আইডিতে গিয়ে দেখে আসি যে কোনো এটা চ্যানেল না এমনি আইডি। তো এই নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তো দেখো, সকাল থেকে সমস্ত আশিবাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর বেশ কয়েকদিন ধরে তো ঋষিকা পুজো দিচ্ছেই না, প্রত্যেক দিন আমি পুজো দিচ্ছি। আর ওই থালা বাসনগুলো যে কী অবস্থা করে রেখেছিল, তো আমার তো সেই আমার রান্নাঘরের থালা বাসন হোক বা ঠাকুর ঘরের থালা বাসন, একটু কালো হলেই আমার যেন আর ভালো লাগে না। আর ঠাকুরের থালা বাসনগুলো হচ্ছে পিতলের, যখন কিনতে গিয়েছিলাম বলেছিল কাঁসার, তো দামটা পিতল হিসাবেই নিয়েছিল। আমি তো আর কাঁসা পিতল অতটাও বুঝতে পারিনি। যাই হোক, প্রত্যেক দিন মানে ওই যে প্রসাদ দিই, এই কারণে কালো হয়ে যায়। তো প্রত্যেক দিন একটু ডোলা দিয়ে না মাজলে হয় না। আর ঋষিকা তো সেটা করে না, ঋষিকা কোনো রকম মেজে নিয়ে আসে, কালো কালো ভাব থেকেই যায়। তো বেশ কয়েকদিন ধরে আমি এই যে পুজো ফিরে শুরু করেছি। তো এখন যাই হোক, থালা বাসনগুলো পরিষ্কারও হয়ে গিয়েছে। তো ঠাকুর ঘরের থেকে এসে তারপর, ঠাকুর ঘর বলছি, আসনে পুজো দেওয়ার পরেই চলে এসেছি রান্নাঘরে। করে নিচ্ছি নিজের জন্য একটু আদা দিয়ে সুন্দর করে চা। যেহেতু এই সময়টা আমার ঠান্ডা জ্বরও আছে, মানে জ্বরটা চলে গিয়েছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। তো এই চাটা পুরো অমৃতর মতন লাগছে, কি আর বলবো বন্ধুরা, এত ভালো লাগছে। এই চাটাই খেয়ে আমি ভীষণই আরাম পাই। তো কয়েকটা বিস্কুট নিয়ে নিয়েছি, চার সাথে বিস্কুট না হলে তো আমার মনে হয় আরোই ভালো লাগে না, খেতে খুব ইচ্ছা করে। তো দুটো বিস্কুট খেয়েছি, একটা টোস্ট বিস্কুট খেয়েছি, তারপরে এই যে চাটা চুমুক দিয়ে খেয়ে নিচ্ছি। গলায় যে কী আরাম পাচ্ছি, দারুণ আরাম। তো তারপর তো রান্না বান্নাও করতে হবে, মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল রান্না করব আর একটা ভাজা রান্না করব। ওটার জন্যে আমি কাঁকরোল কেটে রেখেছি। তো নর্মালি একদম সিম্পল রান্না হবে। আরও তো পূজা কিছু না কিছু করছে, পাশের দিদি ভাইও কিছু না কিছু দেবে, মানে প্রত্যেক দিনে একটাই থাকে যে না দিদি ভাই কিছু না কিছু দেবে। আমরাও দিই, যা রান্না করি সমস্ত কিছু দিই দিদি ভাইকে। তো এইভাবেই আমাদের জীবন চলছে। পাশে সুন্দর একটা দিদি ভাই আছেন, আমাদেরকে না দিয়ে কিছুই খান না। অনেক সময় দেখি অল্প কিছু রান্না করছে, তার মধ্যে মনে হয় যে বেশিটুকু আমাদেরকেই দিয়ে দেন। তো এই ভালোবাসাটা হয়তো পয়সা দিয়েও কিনে পাওয়া যায় না। তো ভয়েস দিতে দিতে দেখো বৃষ্টির কি তাণ্ডব, টিনের উপর জল পড়ছে আর আওয়াজটা হচ্ছে। যাই হোক, আমার ভয়েসটা ক্লিয়ার আসবে না আমি জানি, কিন্তু আমার কাছে উপায় নেই। এমন তো বৃষ্টি পড়তেই থাকছে বেশ কয়েকদিন ধরে, ভয়েসটা আর ক্লিয়ার কি করে করব, যেহেতু টিনের উপরে তো আর পাকা ছাদ নেই, টিনেরই ছাদ। বৃষ্টি পড়লে তো আওয়াজ হবে, আর তোমাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে। পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল রান্না করা হয়ে গিয়েছে, ডাল রান্না কমপ্লিট। এবার হচ্ছে আমি কাঁকরোল ভাজা করে নেব। কাঁকরোল ভাজা হলেই কিন্তু দুপুরের রান্না বান্না একদম কমপ্লিট। তারপর রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেব আর খাওয়া দাওয়া করে নেব। তো আজকের এই ভিডিওটা এইটুকুই রাখবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলেও জানিও, কোনো জায়গায় আমার কথাবার্তা কোনো জায়গায় যদি ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমার মধ্যে যতটুকু ভুল ভ্রান্তি আছে আমি নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব।
তো যাই হোক, চলো বন্ধুরা, আর ভিডিও বাড়াচ্ছি না। ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।